আমার বরাবরই একটু শান্ত সকাল পছন্দ। আমি আমার মতন করে একটা ঘন্টা সকালটা নিজের মতন করে কাটাতে ভালোবাসি বরাবর। যখন স্কুলের জব করছিলাম তখনও তোমরা দেখেছো আমি আমার মতন করে সকালবেলায় উঠে টিফিন করতাম এবং তার মাঝে মাঝে ফিল্মও করতাম, ইউটিউবের যেই ভিডিওগুলো, এবং তার মাঝে আমি নিজের মতন করেই কিন্তু সেই কাজগুলো করতাম। আর তারও আগে যদি ফিরে যাই আমার কলেজ জীবনে, তো তখন আমি সকালে টিউশন পড়াতে যেতাম। তখনও কিন্তু সকালটা আমার এই একই রকমই থাকতো। বলতে পারো মর্নিং রুটিন প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় কম বেশি থাকে, যে সকালবেলাটা সেই এই কাজগুলো করে এবং নিজের মতন করেই করতে দেখবে ভালোবাসে। আমি সেই গোটা চারেক মানুষের মধ্যে পড়ি যারা সকালবেলা একটু কম কথা বলতে ভালোবাসে, তারপরে আস্তে ধীরে দিন শুরু করতে পছন্দ করি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। সকালে উঠে ফ্রেশ হওয়ার পরে আমি রাতে যে বেনুনি করে শুই সেটাকে সবার আগে খুলি, আর মুখে যদি মনে হয় যে কোনো ময়শ্চারাইজার লাগাতে হবে লাগাই, নাহলে কোনো একটা মিস্ট স্প্রে করে দিই, ব্যাস এইটুকুই আমার মর্নিংয়ের যে স্কিন কেয়ার সেটা হয়ে যায়। আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছে, যার ফলে ওয়েদারটা আরও বেশি একটা কোজি কাম, বেশ একটা সুন্দর একটা প্লিজেন্ট ওয়েদার হয়েছিল। ওই শীত আসার আগের আমেজ বলতে পারো। সকালে শুনলাম নাকি রামধনু উঠেছিল, যদিও সেটা দেখার সৌভাগ্য আমার হয়নি। মানে আজকে সকালটা এক কথায় খুব সুন্দর ছিল। আর তোমাদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করেছো আমি কত ঘন্টা পড়ছি, আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছি কি না। তা আসলে এখন প্রিপারেশান বলতে মানে যেরকমভাবে মানে সবাই পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় সেরকম ঠিক নেওয়া হচ্ছে না, এটা একদম সত্যি কথা। তবে আমি আমার মতন করে পড়ছি, আমি আমার মতন করে প্রিপারেশান নিচ্ছি। আর আমি কোনো দিনই না ঘড়ি দেখে পড়ি না, মানে আমার ওই 5 ঘন্টা পড়তে হবে 7 ঘন্টা পড়তে হবে এরকম আমার কোনো দিনই, মানে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের এক্সাম দিয়েছি বা আরও বড় এক্সাম দিয়েছি কখনোই সেটা হয়নি। তো আমি যতক্ষণ মনে করি যে আমার যেই আজকে একটা লিস্ট বানাই যে এগুলো আমাকে পড়তে হবে, যদি যতক্ষণ না হচ্ছে আমি পড়ি, আর না হলে পড়া হয়ে গেলে উঠে যাই। সকালে একটু পিন্টারেস্টটাও স্ক্রল করি, বেশ ভালো লাগে আমার পিন্টারেস্ট দেখতে। ওখানে আমি মানে যে ধরনের জিনিস পছন্দ করে সেখানের অ্যালগরিদমও সেইভাবেই কাজ করে, তো পছন্দের জিনিসগুলো থাকে এক জায়গায়, দেখতে ভালো লাগে। তারপরে সকালের প্রথম কাজ যেটা মানে প্রোডাক্টিভ যে কাজটা বলতে পারো, সেটা হচ্ছে আমি প্ল্যানারটা খুলে আগে দিনটায় কী কী কাজ করব সেগুলো লিখি। এই প্ল্যানারটা আমাকে ভীষণ হেল্প করছে আমার দিনটাকে অর্গানাইজ করতে। আমি ছোট বড় সমস্ত কাজই প্ল্যানারের মধ্যে লিখে রাখি এবং দিনের শেষে কিন্তু এটা রেটও করা যায়, তোমার প্রোডাক্টিভিটি কতটা ছিল, আজকের মুড কেমন ছিল, হেলথ কেমন ছিল, তো কিছুটা থেরাপিউটিকও। আজকে ডিম টোস্ট খেয়েছি অনেক দিন পর, মানে বছর পর বোধ হয়। একটা সময় খুব খেতাম, তবে এটা খেলে অম্বল হয় তাই কম খাওয়া হয়। আচ্ছা, এবার পড়াশোনায় ফেরা যাক। আমার যেহেতু এখন বসতে খুব অসুবিধা হয় সেই জন্য আমি টাইমার সেট করি, কিন্তু সবার প্রথমে আগের দিন যেটা পড়েছি সেটা আমি রিভিশন দিই। 10 মিনিট হোক 15 মিনিট হোক, কোনো ঘড়ি দেখার কোনো প্রয়োজন নেই। আমার যতক্ষণ মনে হয় আমি আগে সেটাকে ভালো করে রিভিশন দিয়ে নিই, কারণ আমি ক্লাস করতে করতে নোট বানাই, ঠিক আছে, আলাদা করে সময় দিই না নোট বানানোর জন্য। ক্লাস করতে করতে নোট বানাই পাশাপাশি, এবং কখনো কখনো পজ করে হয়তো ভিডিওটা হয়তো লেখাটা চলে গেলে তো পজ করে নোট বানাই। তাই দিনের শুরুতে আবার নতুন একটা চ্যাপ্টার শুরু করার আগে আমি আগের দিন যেইটুকু পড়েছি সেটা আমি একবার চোখ বুলিয়ে নিই, জাস্ট চোখ বোলানোর মতনই। মুখস্থ করার আমি ওই রোজ লার্নিংয়ে বিশ্বাস করি না, আমি মুখস্থ করি না, আমি জাস্ট একবার রিডিং পড়ি যাতে মাথার মধ্যে সেটা গেঁথে যায়। তারপরে যেহেতু এখন বললাম বসতে আমার একটু সমস্যা হয়, এবং সে বসতে অসুবিধার জন্য কি হয় আমার মাঝে মাঝেই মানে মনে হয় যে একটু শুয়ে নিই, একটু বসে নিই, এই একটু পড়া থেকে ডিস্ট্রাকশান হয়। তো আমি 1 ঘন্টার অল্প অল্প টাইমার সেট করি, 1 ঘন্টা পড়ি, তারপর একটুখানি আবার রেস্ট নিই, হাঁটাচলা করি, শুই, তারপরে আবার হয়তো পরের বেলায় বা তারপরে যদি আমার ভালো লাগে তো আমি আরও 1 ঘন্টা পড়ি, এইভাবে পড়ি। আর যেদিনকে শরীর খুব খারাপ লাগে তো সেদিনকে আমি 30 মিনিট করে করে এরকম ব্রেক নিয়ে নিয়ে পড়ি। তো আমি সিডিপি দিয়ে স্টার্ট করেছি, তোমরা জানো শুরু থেকেই, কারণ সিডিপি আমার মনে হয় এই প্রাইমারি টেটের জন্য, বা যারা সিটেটও দিয়ে নিতে পারো একই সময়ের মধ্যে, কারণ সিলেবাস একই। সিটেট পেপার 2 দুটোর ক্ষেত্রে সিডিপি হচ্ছে সবথেকে মেন সাবজেক্ট। সিডিপি করলেই মোটামুটি অনেকটা নাম্বার কিন্তু কভার হয়ে যায়, কারণ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কিন্তু পেডাগজি আছে, তাই সিডিপিটা ভালো করে করতে হবে। এবং সিডিপিটাই আমি আবার রিভিশন দিচ্ছি এখানে।
আমি ইউটিউব থেকে পড়ি, তোমরা তোমাদের মতন করে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে কোথা থেকে পড়ছো, লিঙ্ক দাও। তার কারণ তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী যেখান থেকে কোর্স কিনতে চাও কিনতে পারো। আমি কাউকে কোনো দিন এগুলো প্রমোট করি না, যেই চ্যানেল পড়ো বা ওখান থেকে পড়ছো ওখান থেকে পড়ো। তোমরা নিজেদের পছন্দ মতন খুঁজে নিয়ে পড়বে। পড়ার শেষে দেখি আকাশের অবস্থা আবার পরিবর্তন হয়েছে, পুরো অন্ধকার করে একটা মানে ঝড় উঠবে এরকম একটা। আগের দিন যেন ফোনে নোটিফিকেশান এসেছিলো একটা যে ঝড় আসতে পারে, একটা ওই অ্যালার্টের মেসেজ এসেছিলো। তো সেই লেভেলের ঝড় হয়নি, তবে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো, ভালো লাগছিলো বেশ। আমি একটু তাই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। তারপরে স্নান টান সেরে নিয়েছি। আর তারপরে এখন তো ছট পুজো হয়েছে, বাড়িতে প্রচুর ঠেকুয়া এসেছে, যেটা খেতে আমি ভৎস ভালোবাসি। অলরাইট, এখানে কদবেল মাখছি। রান্নাটাতে এত ভরে ভরে ঝাল দিয়েছি, আমার জিভে জল চলে এসেছে, তবে ঝালটা উচ্চারণ করতে পারছি না। যে কোনো মানুষের আত্মা বাইরে বেরিয়ে আসবে, আমি এত ঝাল দিয়েছি এটার মধ্যে। বিকেলে আবারও সেই সিডিপির ক্লাসই করছিলাম, কারণ আমি সিডিপির ওই পুরোটা মানে পুরো 6 ঘন্টার ক্লাসটা করলে মানে পুরো যা সিলেবাসটা আছে সেটা কভার করছে। সিলেবাস কমপ্লিট করে নেওয়ার পরে ম্যারাথন দেখলে বেশি লাভ হয়। আর আগে জানো তো ছাদে গিয়ে আমি প্রচুর চাঁদ দেখতাম, মানে আমার খুব ভালো লাগে, কিন্তু এখন আমি রাত্রে খুব একটা ছাদে যাই না, তাই জানলা দিয়ে দেখছিলাম চাঁদটাকে। সকালে যে ক্লাসটা করছিলাম তখন ওই 1 ঘন্টা করেছি, আরও 30 মিনিট ধরো বসে নোটস বানিয়েছি। তারপরে বিকেলেও আবার করেছি। তো এখন আর মানে এনার্জি নেই, কারণ এখন অত বসতেও পারি না, দ্যাটস ওয়াই। তাই আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ছোট ছোট একটু ডিউরেশনে ব্লগ দেব, কারণ এখন আমি অত মানে এফোর্টস দিয়ে সত্যি করতে পারছি না। তাই দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।